রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের খেলা দেখে আরও একটাবার আফসোস করতে হলো বাংলাদেশি ভক্তদের। এখন এই আফসোসটা কি দুঃখের না আনন্দের এটা বলাটাই মুশকিল, কেননা বাংলাদেশ তো দুর্দান্ত ক্রিকেট খেলছে রাওয়ালপিন্ডিতে, দুর্দান্তভাবে জবাব দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একের পর এক। পাকিস্তান হয়তোবা স্বপ্ন ভাবেনি যে নিজেদের মাটিতে বাংলাদেশের কাছ থেকে এতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে পাকিস্তানিদেরকে। বাংলাদেশ ব্যাটে বলে দুর্দান্ত জবাব দিচ্ছে পাকিস্তানকে, বিশেষ করে ব্যাটিংটা তো ছিল অসাধারণ। আর এই ব্যাটিংয়েই ছিল আফসোসের বিষয়, কেননা একজন ব্যাটসম্যান মিস করেছেন সেঞ্চুরি, আরেকজন ব্যাটসম্যান মিস করেছেন ডাবল সেঞ্চুরি। সাদমা ইসলামও 90-এ কাটা পড়ে সেঞ্চুরি মিস করেছেন, আর মুশফিকুর রহিমও 90-এ কাটা পড়ে ডাবল সেঞ্চুরি মিস করেছেন। 191 রান করে কট বিহাইন্ডের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত চলে যান মুশফিক, আর এতে আফসোস বেড়ে যায় বাংলাদেশি ভক্তদের। কিন্তু মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি মিস করলেও মুশফিকুর রহিমকে নিয়ে প্রশংসা থামছেই না। মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশি ভক্তরা। ঠিকই একই কথা বলছেন যে মুশফিকুর রহিম এখনো বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। মুশফিকুর রহিম এখনো বাংলাদেশের আস্থা, কেননা তৃতীয় দিন শেষে বাংলাদেশের হাতে ছিল 5টি উইকেট, আর ক্রিজে নট আউট ছিল মুশফিক লিটনের জুটি। তো তখন বিশ্লেষক থেকে শুরু করে বক্তাদের মধ্যে একই প্রশ্ন চলছিল যে চতুর্থ দিনে কি বাংলাদেশ লিড নিতে পারবে নাকি অল আউট হয়ে যাবে। তো তখন ম্যাক্সিমাম মানুষ একই কথা বলছিলেন যে মুশফিক যদি নট আউট থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। তো যেরকমটা ভক্তরা ভেবেছিলেন বা বিশ্লেষকরা বলেছিলেন, চতুর্থ দিন এসে সেরকমটাই করিয়ে দেখিয়েছেন আরও একটাবার মুশফিকুর রহিম। চতুর্থ দিন শুরু করেছেন আগের দিনের অপরাজিত জুটি মুশফিক লিটন, কিন্তু চতুর্থ দিন বাংলাদেশ ইনিংসটা শুরু হলেও লিটনের জন্য শুরুটা ভালো হয়নি, কেননা লিটন এসেই অল্প সময়ের মধ্যেই নাসিম শাহের বলে কট বিহাইন্ডের ফাঁদে পড়ে আউট হয়ে যান। যেই নাসিম শাহকে আগের দিন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছেন সেই নাসিম শাহ বলে আউট হয়ে চলে যান প্যাভিলিয়ন। তো সাময়িকের জন্য শঙ্কায় পড়ে গিয়েছিল সবাই যে বাংলাদেশ কি লিড নিতে পারবে এই ম্যাচে। তো এই শঙ্কাটা খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন বাংলাদেশের আরেকজন নির্ভরশীল ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ক্রিজে এসেই দুর্দান্তভাবে সাপোর্ট দেন মুশফিকুর রহিমকে, তুলে নেন নিজের ব্যক্তিগত 50ও। তো মুশফিকুর রহিম 191 এবং মেহেদী হাসান মিরাজ 77 রান করে আউট হয়ে যাওয়ার পর শেষের দিকে ছোট্ট একটা ক্যামিও খেলেন শরীফুল ইসলাম। 14 বলে 22 রানের এই ঝড় ইনিংসটা সাজিয়েছেন 2 চার 2 ছক্কা দিয়ে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদিকে কাভার দিয়ে উড়িয়ে মারা ছক্কাটা নিয়ে তো পাকিস্তানে চলছে তোলপাড়। তো শেষমেশ বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 10 উইকেট হারিয়ে 565 রান করতে সক্ষম হয়, আর পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেয়ে যায় ধাক্কা। পাকিস্তান শিবিরে হানা দেন শরীফুল ইসলাম। আগের ইনিংসে 50 করা সাইম আইয়ুবকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর আরও কয়েকটা সুযোগ ক্রিয়েট করতে পারলেও ভাগ্য সাথে না থাকায় আর উইকেট পাননি বাংলাদেশি কোনো বোলাররা। তো শেষমেশ পাকিস্তান 23 রানে 1 উইকেটের বিনিময়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। তো এখন বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা একই প্রশ্ন করছেন যে বাংলাদেশ কি এই ম্যাচটা জিততে পারবে। তো বিশ্লেষকরা বলছেন যে এই ম্যাচটা সম্পূর্ণ বাংলাদেশের দিকে হেলে আছে। এই ম্যাচে বাংলাদেশের জন্য কোনো বিপদই নেই, যত বিপদ পাকিস্তানের জন্য। কেননা বাংলাদেশ যদি পঞ্চম দিনে এসে একটা ফায়ারি সেশন পার করতে পারে, পাকিস্তানের 9টা উইকেট যদি তুলে নিতে পারে একটা সেশনে, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা খুব সহজেই জিতে যেতে পারবে। এখন এটা নির্ভর করছে পাকিস্তানি ব্যাটসম্যানদের উপর যে বাংলাদেশি বোলারদের কিভাবে হ্যান্ডেল করে পঞ্চম দিন, আর পিচটাও দেখতে হবে পঞ্চম দিনে যে কতটা বোলারদেরকে সহযোগিতা করছে। যদি বোলারদের সহযোগিতা করে পিচ, তো পাকিস্তানের জন্য কঠিন সময় অপেক্ষা করছে পঞ্চম দিনে। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশি বোলাররা কি একটা ফায়ারি সেশন পার করতে পারবে, কেননা এর আগে কয়েকবারই টেস্টে এরকম ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশি বোলাররা, একটা সেশনেই মোড় ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের। তো এই ম্যাচে কি বাংলাদেশি বোলাররা পারবেন নাকি ম্যাচটা ড্রর দিকেই যাবে?